তোমরা অবশ্যই জানো এখনো বর্তমানে আরআরবি গ্রুপ ডি এর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে। এখনো বর্তমানে অনেকে অনলাইন আবেদন করতে গিয়ে এখানে ফটো ও সিগনেচার কিন্তু এখানে আপলোড নিচ্ছে না। তোমরা অনেকেই কমেন্ট করছো এখানে তোমাদের ফটো ও সিগনেচার তোমাদের কিভাবে রিসাইজ করতে হবে, কিভাবে তোমাদের নির্দিষ্ট কেবির মধ্যে আনতে হবে, এ টু জেড ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা ফটো কিভাবে রিসার্চ করব, এই টপিক নিয়ে একটা ভিডিও চাই। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের এ টু জেড বলে দেবো তোমাদের ফটো ও সিগনেচার তোমরা কিভাবে কোথা থেকে তোমরা রিসার্চ করবে এবং নির্দিষ্ট কেবির মধ্যে কিভাবে তোমরা আনবে, তোমাদের লাইভ দেখাবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথমে তোমাদের বলে দিই এখানে তোমরা যে ফটো এবং সিগনেচারটা এখানে ক্রপ করে তোমরা এখানে আপলোড করবে কত কেবির মধ্যে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কত পিক্সেল কিংবা কত এমএম এর মধ্যে তোমাদের ক্রপটা করতে হবে। দেখো এই সম্বন্ধে কিন্তু যখন তোমরা অনলাইন আবেদন করতে যাবে তোমাদের কিন্তু ওখানে এ টু জেড ডাটাগুলো দেওয়া রয়েছে। যেমন তোমাদের ফটোটা এখানে কত কেবির মধ্যে লাগবে, এখানে বলা হচ্ছে ফটোগ্রাফ অবশ্যই তোমাদের লাগবে 50 থেকে 100 কেবির মধ্যে। ওকে, এবার তাহলে ফটো তোমাদের কত ডাইমেনশনের মধ্যে তোমাদের ক্রপ করতে হবে এখানে দেখতে পাচ্ছ বলা আছে যদি তোমরা এমএম এ ক্রপ করতে চাও তাহলে কিন্তু তোমাদের 35 mm ইন্টু 45 mm ক্রপ করতে হবে। আর যদি তোমরা পিক্সেলে ক্রপ করো তাহলে কিন্তু তোমাদের 320 পিক্সেল ইন্টু 240 পিক্সেল, অর্থাৎ 320 পিক্সেলটা হচ্ছে এটা তোমাদের হাইটটা থাকতে হবে এবং তোমাদের ফটোর উইথটা থাকতে হবে 240 পিক্সেল। ওকে, এবার তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ফটোর স্যাম্পেলও দেওয়া রয়েছে তোমাদের কি ধরনের ফটো এখানে অ্যাকসেপ্ট করা হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের এ টু জেড উপরের দিকে উদাহরণ দেওয়া রয়েছে। এখানে কোন রকম টুপি পরা ছবি কিন্তু এখানে আপলোড করলেও হবে না, চশমা পরা ছবি আপলোড করলেও হবে না, ছবি যেখানে ছবিটা এক সাইড হয়ে গেছে ওই ছবি কিন্তু এখানে আপলোড করলে হবে না, ছবি যদি অতিরিক্ত বড় হয়ে যায় তাহলে কিন্তু এখানে তোমাদের আপলোড নেবে না। তার সঙ্গে সঙ্গে এখানে তোমার যদি ফটোর ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার হয়ে থাকে এখানে কিন্তু আপলোড নেবে না, তোমাদের কিন্তু অবশ্যই ফটোর ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করতে হবে। ওকে, তো এখানে কিন্তু তোমাদের নিচে দেখতে পাচ্ছ তোমাদের স্যাম্পল দেওয়া রয়েছে, এইভাবে তোমাদের কিন্তু ফটোটা আপলোড করতে হবে। এবার তোমাদের সিগনেচারটা কত কেবির মধ্যে আপলোড করতে হবে, সিগনেচার তোমাদের চা হয়েছে এখানে সাইজটা 30 থেকে 50 কেবির মধ্যে, আর এখানে ডাইমেনশন চা হয়েছে 50 mm ইন্টু 20 mm। আর যদি তোমরা পিক্সেলে ক্রপ করতে চাও তাহলে কিন্তু এখানে তোমাদের সিগনেচারের উইথটা থাকতে হবে 140 পিক্সেল ইন্টু হাইট থাকতে হবে 60 পিক্সেল। ওকে, এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের সিগনেচার ও ফটোটা তোমরা কিভাবে কোথা থেকে ক্রপ করবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে সাইজটা দেওয়া রয়েছে ওই সাইজের মধ্যে কিভাবে নিয়ে আসবে। এবার ফটো রিসার্চ করার জন্য কিংবা সিগনেচার রিসার্চ করার জন্য তোমাদের কিন্তু এখানে ক্রোম ব্রাউজারে আসার পর লিখতে হবে ফটো রিসাইজার। এইটা লেখার সঙ্গে সঙ্গে অনেক কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট বেরিয়ে আসবে, যার মধ্যে তোমরা যে কোনো একটা কিন্তু ওয়েবসাইটে কিন্তু এখানে ফলো করতে পারো, এখানে কিন্তু এর কাজগুলো করতে পারো। তো এখানে দেখতে পাবো সবার প্রথম যে ওয়েবসাইটটা বেরিয়েছে ইমেজ রিসাইজার, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট ইন্টারফেসটা কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর তোমরা যে ছবিটা কিংবা যে সিগনেচারটা তোমরা এখানে রিসার্চ করবে তোমাদের কিন্তু ওইটা সিলেকশন করতে হবে তোমাদের মেমোরি কার্ড থেকে। তো এখানে সবার প্রথম তোমরা অ্যারো চিহ্নতে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে ফ্রম ডিভাইস এই অপশানে ক্লিক করবে, তাহলে কিন্তু তোমাদের মেমোরি কার্ড থেকে তোমাদের ওই ছবি কিংবা সিগনেচারটা এখানে সিলেকশন করতে পারবে। এবার ছবিটা আপলোড করার সঙ্গে সঙ্গে কিংবা সিগনেচারটা আপলোড করার সঙ্গে সঙ্গে এইভাবে এখানে শো করবে। এবার তোমাদের কি করতে হবে, এখানে বাম দিকে কোন একটা অপশন দেওয়া রয়েছে রিসাইজ বলে, এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট কিন্তু এখানে সেটিংগুলো ওপেন হয়ে যাবে, যেখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে বাই ডাইমেনশন আর না হলে অ্যাজ পার্সেন্টেজ। তোমরা কিন্তু এখানে সবাই বাই ডাইমেনশন কিন্তু এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফটোর উইথ এবং হাইটটা শো করছে, অর্থাৎ তুমি যে ফটোটা কিংবা যে সিগনেচার তোমরা আপলোড করেছো তার বর্তমানে হাইট এবং উইথটা কিন্তু এখানে শো করবে। ওকে, তো এখানে তোমরা কি করবে, এখানে কিন্তু তোমাদের অবশ্যই তোমরা যারা ফটোটা ক্রপ করছো তোমাদের একটু আগে বললাম যে এখানে ফটোর হাইটটা থাকতে হবে 320 পিক্সেল এবং এখানে তোমাদের ফটোর উইথটা থাকতে হবে 240 পিক্সেল। ওকে, এবার দেখতে পাচ্ছ আমি কিন্তু ইনস্ট্রাকশন অনুযায়ী এখানে কিন্তু হাইট এবং উইথটা বসিয়ে দিয়েছি। এবার এখানে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ বলা আছে টার্গেট ফাইল সাইজ, এখানে কিন্তু তোমরা এন্টার করতে পারো তোমাদের কত কেবির মধ্যে ফটোটা তোমাদের চাই। এখানে কিন্তু তোমরা এন্টার করে দেবে, যেহেতু আমাদের ফটো লাগবে 50 থেকে 100 কেবির মধ্যে, তোমরা এখানে 60 কেবি 70 কেবি 80 কেবি তোমরা এন্টার করতে পারো এবং নিচে আসার পর তোমরা শুধুমাত্র রিসাইজ অপশানে ক্লিক করবে।
এবার রিসাইজ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমি যে ফটোটা আপলোড করেছিলাম এখানে কিন্তু বাম দিকে দেখাচ্ছে এবং তার আউটপুটটা দেখাচ্ছে এখানে ডান দিকে। এখানে আমাদের আগে ফটো ছিল 243x324 পিক্সেল এবং তার মাপ ছিল 39.43 কেবি এবং আউটপুটটা এখানে দেখতে পাচ্ছ রয়েছে 240x320 পিক্সেল এবং সাইজ দিয়ে রয়েছে 37.35 কেবি। এবার আমাদের লাগবে 50 থেকে 100 কেবি। তাহলে এখানে যে আউটপুটটা এখানে আমি ফটোটা রিসার্চ করেছি এর কিন্তু অবশ্যই কেবিটা একটু বাড়াতে হবে। তার জন্য তোমাদের কি করতে হবে দেখে নাও। এবার ফটো এবং সিগনেচারের ডাইমেনশন ঠিক হয়ে যাওয়ার পরও যদি তোমাদের কেবিটা একটু কম থাকে তাহলে কিন্তু তোমরা এখানে কেবি কীভাবে বাড়াবে তোমরা কিন্তু এখানে দেখে নাও, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা ক্রোম ব্রাউজারে এসে লিখবে জাস্ট ফটো ইনক্রিজ সাইজ। এখানে লেখার পর এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট বেরোবে। এখানে দেখতে পাচ্ছ প্রথম যে ওয়েবসাইটটা বেরোচ্ছে PI7 ইমেজ টুল, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ইজিলি এখানে কাজগুলো করতে পারবে। যেখানে সবার প্রথম দেখতে পাচ্ছ সিলেক্ট ইমেজ, এখানে ক্লিক করার পর তোমাদের কিন্তু মেমোরি কার্ড থেকে তোমাদের ওই ছবিটা অর্থাৎ তোমরা যারা এখনই রিসার্চ করলে ওইটা তোমরা এখানে সিলেকশন করবে। তো দেখতে পাচ্ছ অন স্ক্রিন আমি কিন্তু ওই ফটোটা এখানে সিলেকশন করেছি, যার কিন্তু দেখতে পাচ্ছ উইথ দেওয়া রয়েছে 240 পিক্সেল এবং হাইট দেওয়া রয়েছে 320 পিক্সেল এবং তার সঙ্গে সঙ্গে এখানে সাইজ দেখাচ্ছে 37 কেবি। তো এখানে কিন্তু শুধুমাত্র আমি সাইজটা একটু ইনক্রিজ করব। ওকে, এখানে কিন্তু 50 থেকে 100 কেবির মধ্যে আনতে হবে। এখানে নিচের দিকে আসার পর তোমরা কি করবে, এখানে দেখতে পাচ্ছ রিকোয়ার্ড সাইজ, এখানে তোমাদের যত কেবি লাগবে তোমরা কিন্তু এখানে এন্টার করে দেবে। হয় তোমাদের 60 কেবি লাগবে কিংবা 70 কেবি লাগবে, তোমরা কিন্তু এখানে এন্টার করে দেবে। জাস্ট আমি এখানে তোমাদের এক্সাম্পল স্বরূপ এখানে কিন্তু 60 কেবি এন্টার করলাম। এন্টার করার পর তোমাদের কি করতে হবে, ডান দিকে ইনক্রিজ সাইজ এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে পেজটা একটু লোডিং হবে। এখানে কিন্তু লোডিং হওয়ার পর তোমাদের কিন্তু এখানে ফটোটা রিসাইজ হয়ে যাবে, তোমাদের কিন্তু লাইভ দেখাচ্ছি। ওকে, তো এখানে কিন্তু পেজটা লোডিং হচ্ছে। এখন তোমাদের এখানে দেখতে পাচ্ছ পেজটা লোডিং হওয়ার পর এখানে কিন্তু ফটোটা এখানে রিসাইজ হয়ে গেছে এবং দেখাচ্ছে এখানে 60 কেবি, অর্থাৎ আমার ফটোটা কিন্তু এখানে 60 কেবি হয়ে গেছে। এখন বর্তমানে পুরো একদম রেডি আমাদের ফটোটা ওখানে আপলোড করার জন্য। ওকে, তো এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফাইল ডাউনলোড হয়ে গেছে এবং এখানে 60.33 কেবি দেখাচ্ছে। ওকে, তো এই ফটো তোমরা কিন্তু অবশ্যই আপলোড করতে পারবে। এখানে কেবিও মেনটেন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে ডাইমেনশনও কিন্তু ঠিক রয়েছে। একইভাবে তোমরা সিগনেচারটাও কিন্তু একইভাবে তোমরা প্রথম রিসাইজ করবে। রিসাইজ করার পর যদি তোমাদের কেবিটা একটু কম হয়ে যায় তাহলে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু এখানে কেবিটা বাড়িয়ে নেবে। এই দুটো মেথড কিন্তু ফলো করে তোমরা যে কোনো ফটো এবং সিগনেচার তোমাদের নির্দিষ্ট কেবির মধ্যে আনতে পারবে এবং নির্দিষ্ট ডাইমেনশনের মধ্যে তোমরা রিসার্চ করতে পারবে। ওকে, এবার এখানে ফটো এবং সিগনেচারটা এইভাবে তোমরা রিসার্চ করবে। রিসার্চ করার পর কিন্তু আপলোড করলে এখানে তোমাদের আপলোডটা ইজিলি ভাবে নিয়ে নেবে। ওকে, তো আশা করি তোমাদের সমস্ত কিছু বলতে পারলাম। তোমাদের এখানে গ্রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য তোমরা যে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার সময় ফটো ও সিগনেচার তোমাদের কত কেবির মধ্যে লাগবে এবং তার সঙ্গে সঙ্গে ওই কেবির মধ্যে তোমরা কিভাবে আনবে, কিভাবে তোমরা ফটো রিসার্চ করবে, কিভাবে তোমরা সিগনেচার রিসার্চ করবে, তোমাদের A to Z বলে দিলাম। যদি তোমাদের এই সম্পর্কে আর কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে তাকে নিচে আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া রেলে গ্রুপ ডি 2025 সংক্রান্ত আর তোমাদের কোন রকম কিছু এখানে অসুবিধা হলে তোমরা কিন্তু আমাদের চ্যানেলে RRB গ্রুপ ডি 2025 প্লেলিস্ট চেক করতে পারো।